প্রচণ্ড গরম আর কাঠফাটা রোদের হাত থেকে বাঁচার জন্য ডাব খেতে চলে আসলাম আমার বন্ধু নাইমের বাসায়। আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে একটা ফ্রেন্ডের বাসায় আসছে ডাব খাওয়ার জন্য। তো সকাল থেকে ফোন দিতেছিল আসার জন্য। তো আমরা কয়েকজন ফ্রেন্ড, আমার স্কুলের কয়েকটা ফ্রেন্ড মিলে আসছি এখানে ডাব খাওয়ার জন্য ওদের বাসায়। তো দেখতে থাকেন সবাই আমাদের আজকের ব্লগটা। তো আমার বন্ধু নাইম এখন গাছে উঠতেছে, গাছে ওঠার জন্য ট্রাই করতেছে। দেখেন একটু কিভাবে গাছ উঠতেছে। बर्बाद भइयो नाटक बर्बाद भइयो। তো অনেকক্ষণ চেষ্টা করার পর আমার বন্ধু অবশেষে গাছে উঠতে পারলো না। তো এই একটা ছোট ভাই, ও খুব ভালো গাছে উঠতে পারে। তো এখন গাছে উঠতেছে ডাব পাড়ার জন্য। প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, তো এই সময় ডাবের পানি একটু স্বস্তি দেবে সেই প্রত্যাশায় আমরা সবাই ডাব খেতে যাচ্ছি। তো গাছ থেকে এখন ডাব পাড়া হচ্ছে। তো আমাদের ডাব পাড়া কমপ্লিট। এখন আমরা ডাবগুলোকে নিয়ে কাটবো। তো আমাদের ডাবের সংখ্যা কম, মানুষের সংখ্যা বেশি, তো সেজন্য আমাদের ডাবগুলোকে কেটে সবাই মিলে ভাগ করে খেতে হবে আর কি। তো দেখতে থাকেন। ডাব পাড়া কমপ্লিট, ডাব আছে নিয়ে আছে, এখন কাটার পরে খাওয়া হবে। মানুষ ডাব খাওয়া হবে আমাদের। মানুষ বেশি কিন্তু ডাব কম, তো আমরা সবাই মিলেমিশে ভাগ করে খাবো। তো এই দুপুরের কাঠফাটা রোদে এত গরমের মধ্যে ডাবের পানি আসলে খুবই স্বস্তিদায়ক। আমার বন্ধু মুন্না আছে পাশে। বন্ধু, হ্যাঁ বন্ধু, কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ, এই আল্লাহর রহমতে আমরা নাইমদের এলাকায় আজকে নাইমের বিয়ে আমরা দাওয়াত পাইনি। নাইম সেই উপলক্ষে আমাদের বাড়িতে এসে ডাব খাওয়া হইতেছে। যে তোর বিয়ে তো দাওয়াত দাও না, কাউরি মিষ্টি মিষ্টি খাওয়া নাই বলে, এই আর কি। এই উপলক্ষে নাকি ডাব খাওয়া হইতেছে সবাই। তো আমাদের ডাব এখন কাটা হইতেছে, আমার বন্ধু নাইম ডাব কাটতেছে। তো এই গরমে, প্রচণ্ড গরমে একটু স্বস্তি পেতে আপনারা কিন্তু দুপুরবেলা ডাবের পানি খেতে পারেন, যেটা আপনার শরীরের জন্য খুবই উপকারী। যত সম্ভব ঠান্ডা পানিটাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করেন, কারণ প্রচণ্ড গরমে ঘেমে এসে ঠান্ডা পানি খেলে কিন্তু আপনার শরীরের টেম্পারেচার আরও বেড়ে যেতে পারে, যে কারণে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। তো আপনারা এই গরমে একদম ফ্রিজের ঠান্ডা পানি খাওয়া থেকে বিরত থাকেন, যেটা আপনাদের স্বাস্থ্যের জন্যই ভালো। তো আমাদের ডাব কাটা শেষ, আমরা ডাবের পানি জগে ঢেলে নিয়েছি যাতে সবাই খেতে পারে, কারণ ডাবের পরিমাণ ছিল অল্প। তো এখন সবাই ভাগযোগ করে আমরা ডাবের পানি খাচ্ছি।
তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করে দিয়েন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।